দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। নাজিম, সবকিছুর দামই তো আসলে প্রতিনিয়ত বাড়ছেই। আপনি জানাবেন চট্টগ্রামে বাজারে বর্তমান পরিস্থিতি সম্পর্কে। জি, আসলে বাজার নিয়ে কোনো ধরনের সুখবর নেই, কারণ বাজারে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে শাকসবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বগতির দিকে, কারণ এগুলোর দাম কমার কোনো ধরনের লক্ষণ নেই। কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা রয়েছেন বলছেন সরবরাহ ঘাটতির কারণে মূলত বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য সেগুলোর দাম বাড়ছে। কিন্তু বরাবর মতোই তারা যেটি বারবারই বলে থাকেন, বারবারই বলছেন যে বৃষ্টির কারণে কোরবানিদের পরে যে বাজারে যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সেগুলো থেকে শুরু করে নিত্য পণ্যের সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে মূলত দাম বাড়াচ্ছে। আমরা বাজারে এসে যেটি দেখেছি, এখানে আলু বিক্রি হচ্ছে মানভেদে 65 থেকে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এবং অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম আসলে বাড়তি, কারণ এই বাজারে আপনার 70 থেকে 80 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। অন্য যে সব সবজি, কারণ এখানে টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 টাকা 110 টাকা, পটল 70 থেকে 80 টাকা, তারপরে শসা বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 85 টাকা, এবং লাউ বিক্রি হচ্ছে আপনার কেজি প্রতি লাউ বিক্রি হচ্ছে আপনার 55 থেকে 60 টাকা। তো সব মিলিয়ে বাজারে আসলে কোনো ধরনের যে দ্রব্যমূল্যের যে দাম কমানোর লক্ষণ সেটি কোনো লক্ষণ নেই, কারণ সেটি শুধু বাড়ছে, হু হু করে বাড়ছে, কারণ এটি কমানোর কোনো লক্ষণ নেই। এই ক্ষেত্রে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদেরও অনেক সময় যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে বাক বিতণ্ডায় জড়ায়, কারণ এই যে বাজারের যে দাম, পণ্যের দাম বাড়ছে সেটি নিয়ে নিয়ন্ত্রণ করার কোনো ইয়া নেই। কারণ মাঝে মধ্যে লোক দেখানো ভোক্তা অধিকার যে অভিযান যেটা ভোক্তারা বলছেন, লোক দেখানো যে অভিযান চলছে সেটি নিয়ে আসলে বাজারে কার্যকরী কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আরেকটি বিষয় যে এখানে যে মাছের বাজার রয়েছে, এখানে দেশি মাছ যেটি রয়েছে, দেশীয় মাছ রুই মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 থেকে 450 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, এবং কাতাল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত, এবং শিং বল সবগুলো দেশীয় মাছ আসলে বলতে গেলে মানভেদে এবং গড়ে 500 টাকার নিচে কোনো ধরনের মাছ নেই। আর সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলো দাম বাড়তে থাকে, কারণ সামুদ্রিক এখানে লোটটা যে মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, এবং পোপা এবং মাগুর অন্যান্য যেসব মাছ রয়েছে সবগুলোর দাম ঊর্ধ্বগতির দিকে। আর চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে আপনার 800 থেকে 1200 টাকা পর্যন্ত, এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। সব মিলিয়ে বলা যায় বাজারে নিত্য পণ্য যেসব রয়েছে শাক সবজি পেঁয়াজ এগুলোর কোনো কমতি নেই। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা, এবং আদা বিক্রি হচ্ছে আপনার আহ 200 টাকা করে, এবং কাঁচামরিচের দাম একটু গতকালকে তুলনায় কমেছে, কারণ কাঁচামরিচ আজ এখানে বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা পর্যন্ত। তো এই ক্ষেত্রে বাজারে নিত্য পণ্যের প্রয়োজনের দাম না কমানোর কারণে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হচ্ছে, কারণ নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছেন তারা বাজারে এসে হিমশিম খেতে হয়। বা এইভাবে হু হু করে বাড়লে সামনে আসলে সাধারণ মানুষের কষ্ট আরো বাড়বে। আর সামুদ্রিক মাছ যেটি রয়েছে সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম, মানে তাদের বরাবরই একটি সোজা সহজ সরল একটি উত্তর, বাজারে সরবরাহ কম বিধায় ঘাটতি থাকার কারণে মূলত এইসব পণ্যের দাম বাড়ছে। কিন্তু বাস্তবিক অর্থে যেটি আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি, কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন মাধ্যমে এসব পণ্যের দাম বাড়ানো হয়, কারণ কৃত্রিম সংকট তৈরি করলে বাজারে সরবরাহ কম দেখা যায়। সরবরাহ কম থাকার কারণেই মূলত এইসব পণ্যের দাম বাড়ানো হয়। এক্ষেত্রে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বলছেন বাজার মনিটরিং আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, কারণ অন্যান্য যেসব সংস্থা রয়েছে সেগুলো লোক দেখানো অভিযান না চালিয়ে বাজার নিয়ন্ত্রণে যদি কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তাহলে এসব পণ্যের দাম কমে আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে সাধারণ ব্যবসায়ীদের ধরে বা জরিমানা করে কোনো আসলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। এটি করতে হলে যারা যেখানে আমদানি করা হয়, যেখানে বড় বড় ব্যবসায়ীরা এটি মূলত নিয়ন্ত্রণ করে বাজার, তাদের তাদের উপর অভিযান চালালে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা গেলে মূলত বাজারে যে মাছ মাংস থেকে শুরু করে নিত্য পণ্যের প্রয়োজনীয় বাজারে সেগুলোর দাম কমে আসবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মশলার যে বাজার রয়েছে খাতুনগঞ্জে, মশলার বাজার আসলে দাম আগের মতো রয়েছে, কারণ দাম কমেনি, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে 2-4-5 টাকা করে বেড়েছে বলে আমরা জেনেছি। আর বলা যায় চট্টগ্রাম যেসব আশপাশের উপজেলা রয়েছে, বিশেষ করে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূসপুর, সন্দ্বীপ, মিরসরাই এসব উপজেলা থেকে যেসব সবজি জাতীয় পণ্য চট্টগ্রাম নগরে প্রবেশ করে সেগুলো আসলে
মানভেদে দাম বাড়তে দিকে। কারণ যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে মালগুলো যাতায়াত খরচ, যানবাহন এবং পথে পথে চাঁদাবাজি এসবের কারণেই মূলত এসব পণ্যের দাম বাড়তে থাকে। এক্ষেত্রে বলা যায় আসলে বাজার নিয়ন্ত্রণ করতে হলে সব পক্ষকে, বিশেষ করে যারা কিছু অন্যান্য যেসব সংস্থা রয়েছে যারা বাজার নিয়ন্ত্রণে কাজ করেন, তারা যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন এবং যারা সিন্ডিকেট তৈরি করে মূলত এসব বাজারের পণ্যের দাম বাড়ায়, তাই সেগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাজার যে মূল্য সেটি নিয়ন্ত্রণ করা যাবে। এ ছিল বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বাজারের বর্তমান পরিস্থিতি জানছিলাম সহকর্মী নাজিমের কাছ থেকে।